মুরব্বী আইসা আমার হাতটা ধরে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমি মাথায় হাত বুলে বললাম, বাবাজি আপনার চোখে পানি কেন, আপনি কেন কাঁদেন? মুরব্বী হাউ হাউ করে কান্না করে বলে, হুজুর আমি আমার মেয়েটাকে ছোটবেলা থেকেই কোনো কষ্ট করে লালন পালন করতেছি। হঠাৎ করে ওর মা কয়দিন পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। মেয়েটা বড় এতিম, আমি বাবা ছাড়া ওর কেউ নাই। আমি ওরে লালন পালন করাতে পারো, লেখাপড়া করাইয়া আমি ওরে বললাম, তোমার মনে বড় কি আশা? মেয়েটা বলে, আমার মনে আশা আমি বড় হয়ে ডাক্তার হব। হুজুর আমি আমার মেয়েটার লেখাপড়া করাই বড় ডাক্তার বানাইছি। আমার মেয়েটা বলে, আব্বু তুমি আমাকে ডাক্তার ছেলে দেখে বিবাহ দিবা? বলে, হুজুর আমি বারবার ভালো ছেলে খুঁজতে শুরু করলাম, একটা ছেলেও পেয়ে গেলাম, ছেলেটা ডাক্তার, অনেক ভালো ব্যবহার। কথা ফাইনাল হয়ে গেল, বিবাহর তারিখ দেওয়া হলো। আমার মেয়েটা সুন্দর করে হাতে মেহেদি লাগাইলো, গায়ের মধ্যে বিবাহের পোশাক লাগাইলো, শাড়ি লাগাইলো। আমার মেয়েটা তার শ্বশুর বাড়িতে চলে গেল হাইস গাড়িতে করে। রাত 12টার সময় আমার মোবাইল করে আমার মেয়েটা বলে, আব্বু আমাকে বাঁচাও, আমারে বাঁচাও। আমি আমার মেয়ের কান্নার আওয়াজ পেয়ে গাড়ি নিয়ে আমার মেয়ের বাড়িতে যাই, মেয়ের কাছে যাই। যাওয়ার পরে আমার মেয়ে বলতেছে, আব্বু আমার বুকের মধ্যে জানি কিসের ব্যথা শুরু হয়ে গিয়েছে। আব্বু আমি আর সহ্য করতে পারি না, আমার বুকের ভিতরে ব্যথা করতেছে। আব্বু একটা ছেলে একটা মেয়ের ফুল সজ্জার রাত, আমার মেয়েটা কান্না করতেছে, আব্বু আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাইলাম। চিকিৎসকরা কোনো রোগ ধরতে পারতেছে না, বলতেছে তাড়াতাড়ি ওকে ঢাকা নিয়ে যায়। অ্যাম্বুলেন্স ভাড়া করে আমি আমার মেয়েটাকে নিয়ে যখন রওনা হইলাম, আমার মেয়েটা অ্যাম্বুলেন্সের ভিতরে একবার তার স্বামীর দিকে তাকায়, আর একবার আমার দিকে তাকায়। কিছু দূর যাওয়ার পরে স্বামীর হাতটা ধরে বলে, ও প্রাণের স্বামী আমার, আমি মনে হয় আর বাঁচবো না। আমার শরীরের ভিতরে যেই যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমি আমার মেয়েটা দেখি বারবার চোখ ফুলে ফুলে আমার জামাইয়ের দিকে তাকাই। বলে, তুমি আমাকে বড় আদর করে সোহাগ করে বিবাহ করছো, তোমার সংসার করবো, হয়তো বা মনে হয় তোমার সংসার আর আমার করা হবে না, তুমি আমারে মাফ করে দিও। আমার হাতটা ধরে বারবার বলে, আব্বু তুমি আমারে মাফ করে দিও, আমি মনে হয় বাঁচবো না। হুজুর আমি এবার মেয়েকে নিয়ে যখন ফরিদপুর বাঙ্গা পার হয়ে গেলাম,
হুজুর আমি ফেরির জন্য অপেক্ষা করতেছি, দেখি আমার মেয়েটা আমাকে ছেড়ে দিয়েছে, ঘুমিয়ে পড়েছে। ফেরি পাশাইয়া দিছে, আমরা হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার আবার মেয়েটাকে দেখলো, আমার মেয়েটার দিকে তাকাইয়া ডাক্তার যেই কথা শুনাইল, ডাক্তার বলে আপনারা অনেক আগেই তো এই রোগী মারা গিয়েছে, এই রোগী আমরা সুস্থ করতে পারবো না। তুমি আমি মনে করি মরণটা বহু দূর। না না, মেয়েটা জানতো না 5 রাত আর তার জীবনে আর হবে না। বিবাহ হয়েছে প্রথম রাতে কবরের বাসিন্দা। এ যুবক ভাই, আয় 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 আয়, পায় হাত দিয়া বলি, গুনাহ সার, গুনাহ ছাড়ে দাও। ওই কবরের আযাব ভীষণ কঠিন, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। যদি গুনাহ নিয়া কবরে যাও, 2 পাশের মাটির এমন জোরে চাপ, কবরের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে। একটা নয়, 2টা নয়, 99টা সাপ এসে কবর ভরে যাবে। জাহান্নামের আগুন অন্ধকার, ওই কবরে তুমি একা ঘুমাইবা। আমি আমার দাদাকে দেখেছি, আজকে আমার দাদা না। আমি দেখেছি আমার দাদা দুনিয়াতে বসে হাঁটা চলা করতো, খাওয়া দাওয়া করতো, কথাবার্তা বলতো, কিন্তু আজকে আমার দাদা নাই। আমার দাদিকেও দেখছি, দাদিও নাই। সবাই দেখবো আমার বাবাও নাই, আমিও নাই।